এখানে প্রশ্নটা হচ্ছে এই বৈদ্যুতিক ফ্যানের টোটাল জড়তার ভ্রামক নির্ণয় করতে হবে। তো যদি ডিস্কের ভর m হয়, ব্যাসার্ধ স্মল r, পাখার ভর ক্যাপিটাল M, দৈর্ঘ্য L এবং প্রস্থ B হয়, তাহলে এটা জড়তার ভ্রামক হবে I ইকুয়াল টু স্মল m r স্কোয়ার বাই 2 প্লাস 3 ইন্টু ক্যাপিটাল M L স্কোয়ার প্লাস B স্কোয়ার বাই 12 প্লাস ক্যাপিটাল M L বাই 2 প্লাস R হোল স্কোয়ার। এইটা হবে। তো এটা কিভাবে আসলো? এটা যদি করতে চাও তাহলে তোমাকে আগে কিছু থিওরি জানতে হবে। আর যারা অলরেডি থিওরি জানো, সমান্তরাল অক্ষপথ জানো, তারা সরাসরি ম্যাথে চলে যেতে পারো। আয়তাকার পাতলা পাতের ভর কেন্দ্রগামী ও পাতের উপর লম্ব অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক এটা হচ্ছে m ইন্টু এল স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই 12, যেখানে এল হচ্ছে দৈর্ঘ্য আর বি হচ্ছে প্রস্থ, পাতলা পাত যদি থাকে। আর বৃত্তাকার চাকতির ক্ষেত্রে জড়তার ভ্রামক আই হচ্ছে এম আর স্কোয়ার বাই 2। সমান্তরাল অক্ষপথ হচ্ছে সংক্ষেপে বললে এখানে দুইটা অক্ষ আছে, একটা হচ্ছে সিডি আর একটা হচ্ছে এবি। তো সিডি অক্ষের সাপেক্ষে ধরো জড়তার ভ্রামক তুমি জানো, তাহলে এবি অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক কি হবে? আই এবি সমান আই সিডি প্লাস এম ডি স্কোয়ার। ডি হচ্ছে এই দুইটা অক্ষের মধ্যবর্তী ডিস্টেন্স, আর এম হচ্ছে এই যে বস্তুটার ভর এম। এটাই হচ্ছে সমান্তরাল অক্ষপথ। এখন আমরা ম্যাথটা করতে পারি। তো আমাদের মেনলি জড়তার ভ্রামক তো স্কেলার রাশি, তাই না? সাধারণত স্কেলার রাশি। তো এখানে একটা ডিস্ক আছে, তিনটা পাখা আছে, প্রশ্নে বলা আছে, তাহলে এটা অবশ্যই সিলিং ফ্যান। ডিস্কের ভর ব্যাসার্ধ দেওয়া আছে, প্রতিটি পাখার ভর, দৈর্ঘ্য এবং প্রস্থ দেওয়া আছে। নাইস। তো এখন তোমাকে যেহেতু এটা হচ্ছে স্কেলার রাশি, আলাদা আলাদাভাবে এই ডিস্কের আর এই একটা পাখার জড়তার ভ্রামক নির্ণয় করলে হবে। এই ডিস্কের জড়তার ভ্রামক আমি ধরতেছি হচ্ছে ডিস্ক যেটা, সেটা জড়তার ভ্রামক হচ্ছে I1, আর একটা ফ্যানের মানে একটা পাখার জড়তার ভ্রামক হচ্ছে I2। টোটাল জড়তার ভ্রামক হবে I1 প্লাস 3I2, কারণ কি তিনটা পাখা আছে, একটা দুইটা তিনটা। তাহলে তোমার I1 I2 বের করলেই ম্যাথটা হয়ে যাবে। তো I1টা কি দেখো, এটা একটা বৃত্তাকার চাকতি ডিস্ক। তো আমরা একটু আগে পড়লাম যে চাকতির জড়তার ভ্রামক হচ্ছে I1 কত, এম আর স্কোয়ার বাই 2, তাই না? এখন পাখার ক্ষেত্রে আসো, I2 মান আমরা পরে বসাচ্ছি। পাখার চিন্তা করো তো কোন অক্ষের সাপেক্ষে নির্ণয় করতে হবে? অবশ্যই ভরকেন্দ্রগামী লম্ব অক্ষের সাপেক্ষে, কারণ ডিস্কেরটা আমরা নির্ণয় করছি হচ্ছে এই যে এই বিন্দুগামী যে লম্ব অক্ষটা আছে, তা কই অক্ষটা, ধরো এই যে এই অক্ষটা, এই অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক নির্ণয় করতে হবে। তো আমরা জানি একটা আয়তাকার পাতলা পাত, এটার ভরকেন্দ্রগামী লম্ব অক্ষের সাপেক্ষে, মানে এই অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক কত হয়? এম এল স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই 12। তাহলে ক্যাপিটাল এম এল স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই 12 এইটা। কিন্তু এটা হচ্ছে এই অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক। আমাদের বের করতে হবে কোন অক্ষের সাপেক্ষে? এই ভরকেন্দ্রগামী চাকতির ভরকেন্দ্রগামী লম্ব অক্ষ সাপেক্ষে। তো এই জন্য আমরা সমান্তরাল অক্ষপথ প্রয়োগ করব। এখন বলো সমান্তরাল অক্ষপথে কি লাগে? ডিস্টেন্স। তাহলে এতটুকু ডিস্টেন্স কত বলতে পারবা? এই যে এতটুকু কত? L/2, কারণ পুরাটা L, এতটুকু L/2। আচ্ছা, আর এটা কত? ডিস্কের ব্যাসার্ধ R। তার মানে এই ডিস্টেন্সটা হচ্ছে কত? L/2 প্লাস R। তাহলে সমান্তরাল অক্ষপথ কি ছিল? যে এই অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক হবে এই অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক প্লাস m ইন্টু এই দুইটার মধ্যবর্তী ডিস্টেন্স স্কোয়ার, মানে L/2 প্লাস R হোল স্কোয়ার। তাহলে আমাদের মেইন আনসারটা কি হবে? মেইন আনসারটা হবে হচ্ছে I সমান I1 ডিস্কের m r স্কোয়ার বাই 2 যেটা প্লাস 3I2 তিনটা পাখার, ডিস্কের আর তিনটা পাখার যদি জড়তার ভ্রামক জোর করি তাহলে টোটাল ফ্যানের জড়তার ভ্রামক পাবো। এখানে দেখো সবকিছু দেওয়া আছে, ক্যাপিটাল M L B স্মল m R। তো মানগুলা বসালে আমরা I এর মান পাবো হচ্ছে 0.1658, আর জড়তার ভ্রামক একক কি? কেজি মিটার স্কোয়ার। এটাই হচ্ছে আমাদের ফাইনাল আনসার।